আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই সালাম। আচ্ছা কও এখন তুমি সৌদি আরবে তোমার কেমনে কেমনে আনলো বা তুমি কি হয়রানির মধ্যে পড়ে গেছো বললো বাংলাদেশের যারা সৌদি আরবে আসতে চাই তারা কি কি করলে ভালো হবে বা কি কি করার দরকার? বিদেশ সামনে সৌদি আরব হচ্ছে ভালো একটু বুঝা গুন্না ওরা ভালো বেশি ভাই আয়াসের আকামা পাওয়া না, নিজে আইছি তে আকামা ভাই পাইছি না। 3 মাসের আকামা দিছে, তাও আবার নিজস্ব মানুষ, নিজস্ব আত্মীয় স্বজন। এখন বর্তমানে শুধু নিজের আত্মীয় স্বজনের মধ্যে যারা বিদেশ আসতেছে তারাই ধরা খাইতেছে, আর আসে কার দিয়ে সেটা প্রতাপশালী দালাল ধরে আসে, যারা মনে করো ধরতে পারবো না বাংলাদেশে। জি ভাই, ক্ষমতাশীল দালাল ধরে আসে, হাতে বোন জামাই, খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই ধরে ধরে আইয়া এই যে সৌদি আরবের মধ্যে বিপদে পড়তেছে। তুমি আইছো কতদিন আইছো সৌদি আরবে? আইছি তো 1 বছর 1 মাস হয়ে গেছে গা। আকামা দেওয়ার কথা ছিল? আকামা তো ভাই দেওয়ার কথা ছিল, 1 মাসের ভিতরে আকামা দেওয়ার কথা ছিল। তে 3 মাসের আকামা দিছে, পরেরটা কইতাছি 3 মাস শেষ হওয়ার আগে দেলাইবো 12 মাসের আকামা। তে আকামার নাম্বারটা দিছে, পরে 3 মাস এক্সপায়ার হয়ে গেছে গা ভাই। তারপরে আকামা দিছে না, কইতাছে দিব এক্সপায়ারে জরিমানা হে নিব। ভাই শক্তিশালী লোক, ক্ষমতাশীল লোক ভাই, আমরা বাড়ির এলাকার লোক কই কোনো কইতারছে না। তো যে যাওইবার হয়ে গেছে গাতে, আর কিছু করার নেই ভাই, আকামা দিছে না বুঝছেন। মানে 1 বছর ধরে এই হেস্তেনেস হইতাছে নাকি? 1 বছর ভাই হেস্তেনেস তো কাম পাইতাছি না আকামা ছাড়া। আর আকামা ছাড়া ভাই কোনো জায়গার দামও নাই, দাম জানা। এখন শোনো, তোমার এলাকার আশেপাশের লোকজনকে বলবা বা বাংলাদেশে যারা আছে সৌদি আরবে আসার আগ্রহী, এদেরকে বলার কি বলা দরকার তোমার, যে এখন তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবা, আমি তো সবারই সচেতন করি যে দালাল যারা ডাইরেক্ট ভিসা দেয় এদের দ্বারা আসা ঠিক, আর মনে করো যে দেশের দিকে যে দালালি করে এগুলা ধরে না আসাটাই ভালো নাকি? যারা ভাই দালালি করে হেরার কাছে একবারে না ওটা ভালো। আচ্ছা, যারা বিদেশ থাকে কোনো আত্মীয় স্বজন ধরার দরকার নাই। বিদেশ আসতে গেলে স্ট্যাম্প করে টাকা দিবা, দালাল যার হাতে টাকা দিবে স্ট্যাম্পে টাকা দিবা, ব্যাংক মারফতে। জি ভাই, আর ব্যাংক মারফতে টাকা দিবা, ঠিক আছে? তোমার থেকে ক্ষমতা কম এইসব লোক ধরে দিবা, যাতে তুমি টাকাটা এর গলাত ফারাদা লইতে পারো যদি কোনো যায় ঝামেলা হয় বিদেশের বাড়িতে, নাকি? ঠিক আছে কথাটা? জি ঠিক আছে। আর তুমি কও আমি যে বলছি কথাটা ঠিক আছে না ভাই? ঠিক আছে ভাই। শক্তিশালী লোকের কাছে দিলে ভাই কি লাভটা ভাই, কিছু কোন জানা আর উল্টা ধইরা লাইবো, মারামারি তা কইরো ভাই পারতাম না। জানো ভাই, নিজে একটু ক্ষমতা কাটে দূরুন যাইবো, হি দালাল বুঝা দিলে ভালো হইব। আর দেশও যারা ভাই দালালি করে এরাতে না দিলে ভাই জিনিসটা ভালো। ডাইরেক্ট 20,000 যারা দিব, মনে করো 2টা একটা লোক নিচ্ছে, এইসব দালাল ধরে আসাটাই দরকার। আর ওই যে লোকটা গেছে দালালের মারফতে, ওই লোকটা কি ভালো আছে কি না এই লোকটার খবর নিয়ে তারপরে আসা দরকার। কারণ দালাল মুখের কথা এত মিষ্টি, কঠিন মিষ্টি ভাই। যারাই সৌদি আরবে আসতে চাও একটু দালালের মিষ্টি কথা থেকে একটু বাচ্চা থাকার চেষ্টা করে ভাইয়েরা, ঠিক আছে? ওই যে ভাই একজন ফাইসা গেছে আইসা, যেমন আর লক্ষ লক্ষ লোক রাস্তাঘাটে ঘুরতেছে এইভাবে ফাইসেছে, দালালের মিষ্টি কথা ফিরে গেছে ফান্দে। যে ভিসা 3 মাসে ভিসা 2,50,000 টাকা বা 70,000 টাকার ভিতরে লোকজন সৌদি আরবে আসতেছে, আর ওই ভিসায় 5 লাখ টাকা দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে লোক আসতেছে। দালালে কিভাবে ফান্দে ভাড়া মিষ্টি কথা বইয়া। আর যারা কয়ে যে ওই বেশি লোক নিছে এগুলো অরিজিনাল দালাল হেপাটপার। আর অফিসের মাধ্যমে আসা ভালো, ডাইরেক্ট অফিসের মাধ্যমে আসতে পারলে পারফেক্ট, ধরা যাইব। বা অফিসওয়ালা 2 নাম্বারই করে না। ওই যে গ্রাম্য দালালগুলা বা ছোট্ট ফুটকি দালালগুলা এগুলাই সমস্যাটা করে আত্মীয় স্বজনের মধ্যে। তো ঠিক আছে ভাইরা, আমরা তো 2 ভাইয়া মিলে ভিডিওটা বানাইলাম। এই লোকটা আমার গাড়িতে উঠছে, তারপরে আমার সাথে কথা বললো যে অনেক হয়রানির মধ্যে আছি। তো আমি বললাম ঠিক আছে ভাই, বাস্তব একটা ভিডিও বানাই। তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার তো বলো।